আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন কোরমা রেসিপি। এখানে চিকেন কোরমা রেসিপিটা কিন্তু আমি একা বানাইনি, সাথে আমার বাবাও ছিল। এখানে দেখতে পারতেছেন চিকেনটা ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেখে দিয়েছি এবং চিকেনটা নিয়ে পরে চলে গেছি রান্না বসাতে। আজকে রান্না বসাচ্ছি লাকড়ি চুলায়। এটা আমার বাবার বাসা, আমার বাসা না। এখানে আজকে আমরা সবাই গিয়েছিলাম একটা দাওয়াতে পিকনিক করার জন্য এবং আমি এখানে রান্না করতেছিলাম চিকেন কোরমা, আর বাকিগুলো আমার বাবা রান্না করে রেখেছিল। আমার বাবা আর মা মিলে রান্না করে রেখেছিল এবং চিকেন কোরমাটা আমি বলেছিলাম যে আমি সে রান্না করব এবং এখানে আব্বু আমার সাহায্য করতেছিল। দুইজন মিলে রান্না করতেছিলাম। তারপরে দেখতেই পারতেছেন বাপ ভাইটির রান্না। আপনারা কে কে রান্না করেছেন বাবার সাথে কমেন্টে ঠিকই জানাবেন সবাই। আমরা দুইজন মিলে রান্না করতেছিলাম এবং আব্বু বারবার আমাকে পরামর্শ দিতেছিল, এটা এভাবে হবে না ওইভাবে হবে। আমার বাবা অনেক রান্না পারে, তাই সে পরামর্শ দিতেছিল। আমিও ঠিক তার মতোই করে করতেছিলাম, সে যেভাবে চাচ্ছে ঠিক সেভাবে করতেছিলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন মশলাটা মাখায় নিচ্ছি। এই মশলাটা চিকেন কোরমার জন্য অনেক জরুরি একটা মশলা। আমি সব এই ভিডিওতে সব জায়গাতেই দেখেছি এটা বানায়া সবাই নেয় এবং এখানে আমি একটা জিনিস অ্যাড করলাম। ওইটা হলো গিয়ে এখানে পেঁয়াজের যে ভাজাটা থাকে বেরেস্তা, সেটা আমি এখানে গুঁড়া করে নিয়েছি কিছুটা এবং বাকিটা আমি পরে উপর দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হলো যে এভাবে দিলে চিকেন কোরমাটা মশলাটা একটু মজা হবে এবং এখানে আব্বু আর আমি মিলে চিকেনটা রান্না করতেছিলাম। চিকেনটা খেতে অনেক মজা হয়েছে, সবাই খেয়েছে এবং অনেক প্রশংসা করেছে যে চিকেনটা অনেক ভালো হয়েছে। আমি অবশ্যই প্রথমবারই চিকেন কোরমা রান্না করতেছিলাম এবং আমার সাথে বাবা এজন্যই ছিল, যেহেতু প্রথমবার রান্না করতেছি একটু 19-20 হয়ে গেল সমস্যা, বাট অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ, আবার দেখা।